হ্যাঁ বন্ধুরা, নতুন ভিডিও আপনাদের সামনে একটা শেয়ার করছি। আমার সামনে যে জেন্টেলম্যান বসে আছেন, নাম হচ্ছে ননীগোপাল বিশ্বাস, বয়স হচ্ছে 59 বছর। ঠিক বলছি তো দাদা? দাদার কমপ্লেন কিছু না, আবার কমপ্লেন অনেক কিছু। অনেকদিন দাদা আসছি, আমার সঙ্গে কথা বলে, বলছে দিদি আমার না ফদি ইউরিনটা হচ্ছে, মানে ইউরিনটা ফেনা ফেনা হচ্ছে। আমি অনেকবার করে টেস্ট করুন, আমি অতটা করিনি, কিন্তু এটা তো খুব একটা ভালো জিনিসও নয়। দাদা আজকে দাদা আসলো, টেস্ট নিয়ে আসলো, দেখলাম টেস্ট সব নর্মাল আছে, কিন্তু ক্রিয়েটিনিনটা দাদা আমাকে বলেনি। ফদি ইউরিন আর ডায়াবেটিস মেলিটাস চলছে হচ্ছে 19 বছর ধরে তার চলছে ডায়াবেটিস মেলিটাস। আর বলছে লেফট ইন্ডেক্স ফিঙ্গার একটু নামনেস অ্যান্ড টিংলিং, এই যে এই হাতটায় অপসবস ভাব আর ঝিঝিঝিঝির করছে একটু। ল্যাক অফ স্মেল ইন দ্য নোজ বা অ্যানোসমিয়া, যেটাই বলবেন, এটা চাইল্ডহুড থেকে চলছে। দাদা ভুল হলে বলবেন, ঠিক বলছি তো? আপনার নাকে গন্ধ নেই বা অ্যানোসমিয়া যেটাই বলেন, সেটা আপনার চাইল্ডহুড থেকে কি ইঞ্জেকশন দিয়েছেন তারপর দিয়ে নাকি এটা হয়েছে। টিংলিং সেন্সেশন ইন, এটা গাম হবে, সরি বন্ধুরা, গাম হবে। মারিতে একটা ঝিঝিঝিঝি একটা হচ্ছে, ব্যথা হচ্ছে, ঝিঝিঝিঝি করে আপনি বললেন না, শিশি শিশি টাইপের একটা হচ্ছে, একটা করছে, যেটা নাকি কোল্ডে আপনার বাড়ছে। ঘুমটা লাইট স্লিপ হচ্ছে, কজেশন হচ্ছে আননেসেসারি থিঙ্কিং, অপ্রয়োজনীয় জিনিসগুলো মাথার মধ্যে আসছে, আর তার জন্য ঘুমটা লাইট হয়ে যাচ্ছে, ঘুমটা ঠিক মতো আসছে না, যেটা প্রয়োজনীয়তা নেই ওই জিনিসগুলো আপনার মাথার মধ্যে চলে আসছে, ঘুম হচ্ছে না। এই সমস্যা দাদার পাস্ট হিস্ট্রি দেখলাম, টাইফয়েড হয়েছে, চিকেন পক্স হয়েছে, ডগ বাইট আছে, ভ্যাকসিন দেওয়া হয়েছে, স্কিন ডিজিজ সাপ্রেস, রিং ওয়ার্ম হচ্ছে, সেটা মলম দেওয়া হয়েছে, করোনা ভ্যাকসিন দিয়েছে। বাবার দিকে ফ্যামিলি হিস্ট্রিতে পেলাম বাবার হার্ট অ্যাটাক হয়েছে, বাবার সাইডে এক দাদার ক্যান্সার হয়ে মারা গেছেন। জেনারেলি ঠান্ডা লাগে না, শীতকাল গরমকালের মধ্যে গরম বেশি, ঘাম সারা শরীরে হবে, জল পিপাসা অনেক বেশি আছে, মুখ দিয়ে লালা পড়ে না, জিভটা দেখলাম ময়েস্ট ফ্লেভি, স্কিন দেখলাম, স্কিনে ফেসে মোল ওয়ার্ড, ব্যাকে ওয়ার্ড, এই যে একটা মোল আমি দেখেছি, এই দেখুন, এই যে একটা মোল, আরও সারা মুখে এই যে ওয়ার্ডস, এই যে ওয়ার্ডস আছে, দেখেছেন মোল ওয়ার্ডস মুখে আছে। ড্রিমের মধ্যে একটু জলের স্বপ্ন দেখে, আর কোনো স্বপ্ন দেখে না। স্টুল হার্ড অর সেমি সলিড অর ডিসেন্টারি, কখনো শক্ত হচ্ছে, কখনো মানে শক্তও না নরমও না, সেটা হচ্ছে কাদা কাদা টাইপের, কখনো আবার পাতলা হচ্ছে, একটা দুর্গন্ধ আছে। ইউরিনটা ফদি, আগেই যে দার্জন দাদার মেন এসছে ফদি ইউরিন, এবার ইউরিন একটু অফেন্সিভ আর স্টুলেও একটু অফেন্সিভ আছে। খেতে কি ভালোবাসে? মাছ মাংস ডিমের মাংস ভালোবাসে, মিষ্টি খুবই পছন্দের খাবার, কাঁচা নুন খুব পছন্দের খাবার, তিতো মোটামুটি ভালোই খায়, টকটাও ভালো খায়, গরম খাবার দাদা লাগবেই। আর ডিসঅ্যাগ্রি মানে ব্রেডটা খেতে ভালোবাসে, কিন্তু ব্রেডটা খেলে, হ্যাঁ রুটিটা খেলে সহ্য হয় না, অস্বস্তি হয়, আপনি কষে যায়, মানে ব্রেডটা ডিসঅ্যাগ্রিভেল হয়ে যাচ্ছে। স্নান করতে ভালোবাসে, স্নান 2-3 বার করে, এই হচ্ছে সমস্যা। মাইন্ডের মধ্যে রাগ আছে, রাগ কিছুক্ষণ পরে, সঙ্গে সঙ্গে না, কিছুক্ষণ পরে শান্ত হয়। ফিয়ারের মধ্যে কী আছে, মানুষের ভয়টা পায়, এমনি আর কোনো ভয় পায় না। সেলফ ডিসিশান মেকার আছে, নিজে যেটা ডিসিশান নেবে সেই ডিসিশানটাই সে করবে। অ্যাভারিস আছে, সাংসারিক, পয়সা খরচা করবে, প্রয়োজনে সব খরচা করবে, অপ্রয়োজনে খরচা করবে না, সাংসারিক, তাই তো দাদা? তো বললেন যে আমি অপ্রয়োজনে খরচা করবো না, আবার প্রয়োজনে আবার কৃপণ্য করবো না, তাই তো? আর রিলিজিয়াস, ঠাকুর একটু ভালোবাসে, ঠাকুরকে বললো পুজো টুজো দেয়, এই হিসাবে আমি ওষুধ কী দেবো। এই যে আচ্ছা, এই যে ফদি ইউরিন কিছু না, আবার অনেক ব্যাপার। যেমন ধরুন, এইটা হচ্ছে ফদি ইউরিনের পজিশন, একটা হতে পারে এক্সেসিভ প্রোটিন ইন দ্য ইউরিন, known as proteinuria, which can indicate kidney problem. দাদার যেহেতু 19 বছর ধরে একটা ডায়াবেটিস মেলিটাস চলছে, এই ফদি ইউরিনের
কারণ হতে পারে হয়তো কিডনি কোনো প্রবলেম। পরে দাদার কাছে শুনতে পারলাম, দাদা আপনি কি ক্রিয়েটিনিন করিয়েছেন? দাদা বললো হ্যাঁ ক্রিয়েটিনিন আমি করেছি। ক্রিয়েটিনিন 2 পয়েন্ট কত বললেন না? তার মানে কিডনিটা মানে বর্ডার লাইন, আমাদের ক্রিয়েটিনটা বেরিয়ে বর্ডার লাইন ক্রস করছে, তার জন্য দাদা আমার মনে হয় প্রোটিনটা বেরোচ্ছে ইউরিনের সঙ্গে, তার জন্য ফ্রদি ইউরিন হচ্ছে, আমার হিসাবে তাই বলছে। তাহলে সেই হিসেবে আমি ট্রিটমেন্ট করে দাদা তাহলে ট্রিটমেন্ট শুরু করা যাক। তাহলে ফ্রদি ইউরিন, এই যে অনেকেরা রেপার্টরি বলে, আমি অনেক সময় রেপার্টরি দেখি, কখনো দেখি না, আমার ঠিক নেই রেপার্টরি দেখবো কি দেখবো না। এই যে রেপার্টরি, এই যে ফ্রদি ইউরিন, এই দেখুন ফ্রদি ইউরিনে অ্যালিয়াম সেপা চেলিডোনিয়াম আছে, ল্যাকেসিস আছে, লাইকো আছে। এই যে লাইকো, আমি লাইকো প্রেসক্রিপশান করলাম কেন? একটা ফ্রদি ইউরিন হচ্ছে রেপার্টরিতে আমার লাইকো হচ্ছে ফার্স্ট গ্রেড পেলাম, আর কিডনির উপর লাইকোপোডিয়াম ভীষণ ভালো কাজ করে। খেতে কি ভালোবাসে? মিষ্টি খেতে ভালোবাসে, লবণ খেতে ভালোবাসে, গরম খাবার ভীষণ ভালোবাসে। মাইন্ডের মধ্যে কি আছে? সেলফ ডিসিশন মেকার আছে, অ্যাভারিস আছে। লাইকোপোডিয়াম প্রেসক্রিপশান করলাম। ঠিক আছে বন্ধুরা, আর একটা আসতে পারতো, মার্কসল আসতে পারতো। জল পিপাসা অনেক ছিল, আর কি জল পিপাসা অনেক ছিল। জিভটা দেখেছিলাম, ময়েস্ট ফ্লেভি দেখেছিলাম। আর কি হচ্ছে, মিষ্টি খেতে ভালোবাসে। আর পেটের মধ্যে কখনো কখনো রামলিং গার্গলিং শব্দ হয়, গড় গড় করে দাদা বলেছিলেন না, যে শব্দ হয় মাঝে মাঝে যখন রিচ খাবারটা খান তখন বেশি হয়, মোটামুটি হয়। পিপাসা পায় না, আপনি জোর করে খান। 3 লিটার 3.5 লিটার জল, আপনি তো হিসাব বললেন 3.5 লিটার, 3.5 লিটার 3 লিটার মানে অনেকটা মোটামুটি ঠিকই খাবার আছে, বেশি আছে মানে নর্মালের থেকে বেশি আছে। তাহলে MS আসলো আর লাইকো, কিন্তু আমাদের এখানে লাইকো ভোটে জিতে গেল, তাই লাইকো 0/1টা প্রেসক্রিপশান করুন। 10 দিনে ওষুধ দিলাম, দাদা খাক, আসুক, আবার ফলো আপ কেস দেখাবো। আর 6 মাস পরে ক্রিয়েটিনটা টেস্ট করে দেখাবো দাদা কেমন থাকে। ঠিক আছে বন্ধুরা, রাখলাম।